ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমরা এসেছি হোটেল সোনার বাংলায়। এটা রয়েছে ধুবুলিয়াতে। এক্স্যাক্ট লোকেশন বলতে গেলে বলবো কৃষ্ণনগরের পরেই একটি বাহাদুরপুর বলে জঙ্গল রয়েছে। সেই জঙ্গলটা জাস্ট শেষ হওয়ার পরেই ডান হাতে একটা রাস্তা চলে যায়। সেই রাস্তাটা দিয়ে গেলে 150 থেকে 200 মিটারের মধ্যেই রয়েছে এই প্রপার্টিটা। এটা একটা 5 স্টার হোটেল। আমরা এখন প্রপার্টির ভেতরে ঢুকে পড়েছি। বিরাট এলাকা জুড়ে রয়েছে এটা। মায়াপুর যাওয়ার রাস্তায় আসলে এটা পড়ে। বাহাদুরপুর বলে একটা স্টেশন রয়েছে, সেখানে নেমে টোটো ধরেও এখানে আসতে পারেন। এছাড়া নিজেরা কার রেন্ট করেও আসতে পারেন। ঢুকেই এটা হলো রিসেপশন। যদি কেউ এখানে থাকতে চান তো প্রথমেই তাকে রিসেপশানে আসতে হবে, তাই আগে রিসেপশানে চলে এলাম। রিসেপশানটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে। মায়াপুরের কাছে হয় একটা মায়াপুরের ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে শ্রীকৃষ্ণের একটা সুন্দর মূর্তি করা রয়েছে। জায়গাটা রয়েছে নদিয়া ডিস্ট্রিক্টে। কৃষ্ণনগর ছাড়িয়ে আরও বেশ কিছুটা এগিয়ে আসতে হবে। মায়াপুর যাওয়ার রাস্তায় এটা পড়বে। এটা একটা 5 স্টার হোটেল, ভীষণ সুন্দর করে সাজানো। আসুন আজকে পুরো জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আজকের লাঞ্চটা আমরা এখান থেকেই সারবো। রুম রেট এখানে 6000 টাকা থেকে শুরু। পেছনে সব বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, কটেজ টাইপের রুম রয়েছে, রয়েছে বিল্ডিংয়ের মধ্যে রুম, বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। তো স্টার্টিং রেঞ্জ 6000। রয়েছে একটা দারুণ সুন্দর সুইমিং পুল, আসুন দেখে নেওয়া যাক। দূরে ডান দিকে দেখা যাচ্ছে মেন এন্ট্রান্স, তারপরে হলো রিসেপশন, আর এটা হলো রেস্টুরেন্ট। একদমই পাশাপাশি রয়েছে। যদি কেউ মনে করেন যে এখানে থাকবো না, শুধু এসে রেস্টুরেন্ট থেকে খাবো, তো সেটাও সম্ভব। যেমন আজকে আমরা এসেছি। জায়গাটা তো আমার খুবই ভালো লাগলো, কিন্তু এখানে আসার যে রাস্তাটা, মেন রাস্তার থেকে যে ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেল, সেই রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না। আশা করছি এখানে এত বড় 5 স্টার হোটেল যখন হয়েছে, তো রাস্তাটা খুব তাড়াতাড়ি আরও চওড়া হবে, আরও সুন্দর হবে। একটা প্লেগ্রাউন্ড রয়েছে এখানে। রয়েছে এখানে সুন্দর বসার জায়গা। একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য প্রিয়জনদের সাথে এটা একটা বেস্ট জায়গা হতে পারে। হাঁটতে হাঁটতে চলে এলাম সুইমিং পুলের সামনে। এই হোটেলটা কিন্তু বিরাট এলাকা নিয়ে। সুইমিং পুলটাও অনেকটা বড়। এখানকার স্টাফেদের বক্তব্য অনুসারে এই সুইমিং পুলটা নাকি এশিয়ার মধ্যে লার্জেস্ট সুইমিং পুল। তবে এটা কতটা অথেন্টিক নিউজটা, এটা কিন্তু আমি ঠিক বলতে পারবো না। আমি এখানে এসেই জাস্ট এটা শুনলাম। তবে এটা মানতেই হবে যে এখানকার সুইমিং পুলটা কিন্তু অনেকটাই বড়। কতটা হেঁটে এলাম, তারপরেও কতটা জায়গায় রয়েছে জুড়ে, বিরাট জায়গা জুড়ে। আবার এই সাইডটাও বেশ সুন্দর। এই দিকটায় রয়েছে আবার বেশ কিছু বসার জায়গা। আর এইখানে রয়েছে জলঙ্গি নদী, সামনে দিয়ে জলঙ্গি নদী বয়ে যাচ্ছে, আর এদিকে এইখানটা বসার জায়গা রয়েছে। এরকম বিভিন্ন পার্টে করা রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। নদীর দিকে তাকিয়ে বসে বসেই সময় কেটে যাবে। প্রপার্টিটা এত বড় জায়গা নিয়ে মানে ঘুরে দেখতে দেখতেই সময় কেটে যাচ্ছে। রয়েছে একটা বাঁশবন, আর এই বাঁশবন পেরিয়ে রয়েছে আমবাগান। এই হলো আমবাগান। আমের সিজনে এলে দেখতে পাওয়া যাবে এখানে গাছ ভর্তি আম। এটা রেস্টুরেন্টে যাওয়ার রাস্তা। এটা একটা মাল্টি কুইজিং রেস্টুরেন্ট। এখানে আপনি খাবার এলাকার্টেও অর্ডার করতে পারেন, আবার বুফে সিস্টেমও রয়েছে। বুফে অনলি স্যাটারডে সানডে পাওয়া যায়। বুফের প্রাইস 600 প্লাস ট্যাক্স।
একটু মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, তাহলে এখানে আসার আগেই এখানে কি কি খাবার পাওয়া যায় আর তার দাম সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। আমরা আজকে অর্ডার করলাম চিকেন শাকওয়ালা, আর সাথে নিয়েছি বাটার নান, আর স্টার্টারে নিয়েছি তন্দুরি প্ল্যাটার। এখানে চিকেন, ল্যাম্ব, ফিশ, প্রন সব কিছু তন্দুরির, আর ড্রিঙ্কসে নিয়েছি ভার্জিন মোহিতো। চলে এসেছে আমাদের তন্দুরি প্ল্যাটার, তবে ল্যাম্বটা আজকে হবে না। এখানে রয়েছে এখন প্রন, চিকেন, ফিশ এবং শিক কাবাব। কাবাবটা ভালো ছিল। কাবাবটা একটু একটু টক, বাকি যে ফিশের আইটেমটাগুলো ওরকম খুব ভালো। চিকেনটা আমি ট্রাই করবো এবার। হালকা একটা গন্ধ আছে, লেবু স্মেল আসছে, খারাপ না, ভালো। এই মালাই টিক্কাটা কিন্তু দারুণ খেতে। মেন কোর্স চিকেন শাকওয়ালা আর বাটার নান, টেস্ট করে বলছি কেমন। ঠিকঠাক ছিল ডিশটা, দারুণ কিছু নয় আবার খারাপও নয়, ভালোই ছিল। এখানকার খাবারের কোয়ান্টিটি বেশ ভালোই ছিল। দামটা একটু এক্সপেন্সিভ হবেই, 5 স্টার, বাট কোয়ালিটি মোটামুটি ছিল। খুব যে হাইফাই তা আমি বলবো না। খাবারের থেকেও বেশি ড্রিঙ্কসের প্রাইস প্রচুর এক্সপেন্সিভ, তো এটা আমার তো তাই মনে হলো। তো ড্রিঙ্কস নেওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে নেবেন। আর পুরো প্রপার্টিটা কিন্তু ভীষণ সুন্দর। এখানে না থেকেও অনলি লাঞ্চ বা ডিনার করে সারাদিন এখানে ঘুরে ফিরে কাটিয়ে দেওয়া যায়। আমাদের তো খুব ভালো লেগেছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, সেটাকে প্লিজ প্রেস করে দেবেন। তাহলে আমি নেক্সট যখনই ভিডিও আপলোড করবো আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।